আমি মোহাম্মদ মনিজুর মনির, সভাপতি বাংলাদেশ রেলওয়ে পোস্টাল সোসাইটি। আমি আজ রেলওয়ে মহাসচিব এবং রেলওয়ে ডিজি মহোদয়কে একটি স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি ছিল যে আপনারা জানেন রেলের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে বদলি এবং বদলি বাণিজ্য হয়ে আসছে। যে বিষয়টি নিয়ে আমরা অবগত হওয়ার পর আমরা এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করে জানতে পারি যে আসলে বহিরাগত কিছু মানুষ রেলওয়েতে কর্মকর্তাদের নিকট চিরকুট এবং লিখিত প্যাড আকারে তারা দেখেছি যে আমরা যে বদলি বাণিজ্য সুপারিশ করছে। রেলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদের রেল কিন্তু আসলে যেটা বলা হয় বাংলাদেশের রাজ্যের মধ্যে রাজ্য, অর্থাৎ রেলের ভিতরে কিন্তু আরও 14টি ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু বাংলাদেশ রেলে গঠিত। আমি এটি কারিগরি প্রতিষ্ঠান, এখানে যে কাউকে ইচ্ছা করলে যেখানে সেখানে বদলি করা যায় না। পাশাপাশি আরএনবি জানেন যে বাংলাদেশের সংবিধানের যে একটি শৃঙ্খলা বাহিনী, সেখানে কিন্তু আসলে বহিরাগত হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি বহিরাগত একজন আয়কর আইনজীবী তিনি চিরকুট দিয়ে এবং প্যাড দিয়ে লিখিত করে কিছু কর্মচারীকে বদলির সুপারিশ করেছেন, যেটা আইনগতভাবে তিনি পারেন না। আমরা যদি আপনাদের একটু দেখাই যে দেখেন একজন আইনজীবী এরকম চিরকুট দিয়েছেন, চিরকুট দিয়ে বলছেন যে একটা চিরকুট দিয়ে বলছেন যে তাকে শাস্তিমূলক বদলি করতে হবে। তো একজন বহিরাগত লোক রেলের কর্মকর্তাকে এই ধরনের চিরকুট দিয়ে এই কাজটা করতে পারেন না। পাশাপাশি আপনারা দেখেন এই ব্যক্তি 2022 সালে রেলের ঋণদান সহায়ক সমিতি আছে, সেখান থেকে চাকরিচ্যুত একজন ব্যক্তি, তিনি কিন্তু জাল স্বাক্ষর করানোর তার চাকরি চলে গেছে। একই ব্যক্তি 2022 সালে উনি চট্টগ্রাম নিমতলা স্কুলেতে উনি চাকরি পরবর্তীতে নেয়, সেখান থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে জাল জেদির কারণে তার চাকরি চলে যায় এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। এই ব্যক্তি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেন যে উনি একজন আয়কর আইনজীবী, উনি প্যাডে লিখে উনি কর্মকর্তাদের কাছে এবার চিরকুট দেন এবং বলেন তাদেরকে বদলি করতে হবে, বদলি স্থান কোথায় বদলি করতে হবে, এবং রাজনৈতিক ট্যাগ ইউজ করে যে একজন শৃঙ্খলা বাহিনীতে হবে যে সকল ক্ষমতা সে চাকরি করবে, সে তো কোনো দল করে না। এবং রেলে যারা চাকরিজীবী আপনারা জানেন যে রেলের কর্মচারী সন্তান হিসেবে আমরা রেলওয়ে পোস্টাল সোসাইটি 2014 সালে নিবন্ধন হওয়ার পর থেকে আমরা কাজ করে আসছি। আমরা রেলে কর্মচারী সন্তান, আমরা কর্মচারী সন্তান হিসেবে এই সংগঠনের এবং আমাদের পরিবারের যদি কোনো ক্ষতি হয় আমরা তো কথা বলবোই, এবং কথা বলা আমাদের দায়িত্ব। কারণ আমাদের পরিবারের লোকজন চাকরি করে তাদের রাজনৈতিকভাবে সামাজিকভাবে পরিবর্তন করা হলে আমরা সামাজিকভাবে অবমত বসতেছি এবং আমরা মনে হচ্ছে আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখান থেকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে এবং রেলের মন্ত্রণালয়ের কাছে আমাদের আবেদন যে বহিরাগত যারা যে বদলি বাণিজ্য বা যে চিরকুট দিয়ে বা প্যাড দিয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সেই প্রত্যাশা করছি। এইরকম কিছু বহিরাগত আছে যারা আসলে রেলে এই চাপ প্রয়োগ করে প্রভাব বিস্তার করে রেলে কিন্তু অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত পড়ছে, এবং এরা জড়িয়ে পড়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এরা বিভিন্ন সময় বিভিন্ন টেন্ডারও অনিয়ম করে বেড়ায়। এবং এই লোকগুলোর কারণেই আমরা মনে করি রেল সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না এবং রেল অব্যবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে। এবং রেলের যেটা বলা হয় যে রেলের লোকসান হওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে বাইরের হস্তক্ষেপ এবং অবৈধ প্রভাব বিস্তার করা।